এমন কিছু মানুষ আসেনি বাবা? অনুরোধ আপনার পায়ে হাত ধরে বলি, ভাই মিথ্যা বলার জন্য আসি নাই। আমরা তো মোটামুটি ভাবে কোরআন হাদিসের সাথে সম্পর্ক করছি। যদি গান গাওয়াইলে এত সব হইতো, গান গাওয়াইলে যদি এত সব হইতো, আপনারা কি মনে করেন আপনাদের গান শুনতে মন চায়? আমরা কি শুনতে মন চায় না? কথা কন না। আমরা নাস্তান মন চায়, আমরা কি নাস্তান মন চায় না? এত সব হইলে আমরা হয়তো তো করলাম হইলে, আমরা মাদ্রাসাত গাওয়াইলাম হইলে। এগুলি একটা বাউতাবাজি। এগুলি কি? যুবকের চরিত্র নষ্ট করার জন্য। আহা, হারাম কাজের শুরুতে বিসমিল্লাহ বলা নিষেধ। হারাম কাজের শুরুতে কি বিসমিল্লাহ বলা নিষেধ? টান মারছে, বিসমিল্লাহ কইয়া শুরু করলাম ভাই, রহিম বাবার চরণে সালাম দিয়া যায়, আস্তাগফিরুল্লাহ। স্টেজের ভিতরে যে দেহে বড় লোক, হ্যাঁ নাম লিয়া টান মারে, আর হ্যাঁ মগার করে মগা কি করে, ফগের তেট্টে আর বান্ডিল বাকেরা নেগা মারে। কথা কন না। আসেনি এরকম? আসেনি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইগুলি থেকে দূরে থাকবেন। জোরে কোন আমিন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। সম্মানিত হাজিন, আকাশ টাকাবে নাই, জমিন টানাছে নাই, এগুলি বানোয়াট। এগুলি কি? সম্পূর্ণ বানোয়াট। আচ্ছা বলেন তো, আকাশটা কাঁপছে, হে দেখছে? কথা কন না। হ্যাঁ 14 গোষ্ঠী দেখছে? যদি আপনি কইতে শুনছেন, আমি শুনছি, আপনি কইতে পাইছেন, আরেকদিন তো শুনছি, তো শুনছত কইতে গা? আমরা তো কোরআন হাদিসের কোথাও পাই না যে আকাশটা কাঁপছে, জমিটা নাচছে। কথা কন না। এগুলি বলা যাবে? এগুলি কোরআন সাংঘর্ষিক, এগুলি ইসলাম সাংঘর্ষিক। সম্মানিত হাজিরিন, এই ইমানদার মুসলমান যুবক কেমনে বুঝাইব? কিছু কিছু কথা আছে শুনলে ইমান নষ্ট হয়ে যায়। শুনো মাওলানা, মসজিদ ঘরে আল্লাহ থাকে না, কয়নি? মসজিদ ঘরে বলে আল্লাহ থাকে না, বাপের মাথা তাই। কথা কোন আসেন এরকম? গাইতাছে আর পাবলিক শুনতাছে। কসাট গায়ে দেশের ফাটনায়া মোল্লা রে মোল্লা, খাও যে বাড়ি বাড়ি, হিন্দু গোশের লোসে গোল্লা, লয় কোন সরাই জারি রে, সাত গায়ে দেশের ফাটনায়া মোল্লা রে। এই গান কিন্তু গাইছে হুজুররারে আঘাত করার লেগা। এই কতক্ষণ ঠিক কিনা? আবার দেখছি আমাদের দেশের কিছু হুজুর এই গান স্টেজে গা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরে মৌলবী তুই বুঝলে না, এই গান তো গাইছে মোহাম্মদ শাস্তরে মাইর দেওয়ার লাগা। এই কতক্ষণ ঠিক কিনা? এই গান গাইলে খাজা গরিবে নওয়াজের উপরে উঠে। এই গান গাইলে বড় পীর আব্দুল কাদের জিলানীকে আঘাত করা হয়। বড় পীর আব্দুল কাদের জিলানী উনি হুজুর ছিলেন, মাওলানা ছিলেন, একটা মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন। আমার খাজা গরিবে নওয়াজ কোরআনে হাফেজ ছিলেন, আলেম ছিলেন। চিৎকার দেখেন আল্লাহু আকবার। এদের উপরে আঘাতপ্রাপ্ত হয়, আর আমরা শুনি আর সুবহানাল্লাহ কই। কথা কন না। আমরা শুনতাছি আর শুনে শুনে সুবহানাল্লাহ কই, আর হাসি, মনে করতেছে হেরারে কইতাছে। আর এই গান তো সব মোল্লারে গাইতেছে। এই গান গায়ে কি সব মোল্লারে কি বাস দিতেছে? বাস। আস্তাগফিরুল্লাহ। আপনার মনে হয় মাইন্ড করতেছেন না যে হুজুর আজকে কি শুরু করলেন? তে বাজান বোঝার দরকার আছে কিনা? আসছেন তো শোনার জন্য, বোঝার জন্য। যদি কিছু কথা না নিতে পারি তাহলে মাহফিল করে শুনে কোনো ফায়দা নাই। আল্লাহ আমাদের সকলকে নবীওয়ালা জিন্দেগি দান করো। জোরে কোন আমিন। সম্মানিত হাজিরিন, বাতিটা যতবার নিবাই জিগির শুরু হয়। বাতি জ্বালাইলে জিগির বন্ধ হয়ে যায়। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার, এইভাবে যতবার বাতি নিবাই ততবার জিগির শুরু হয়। আবার যতবার বাতি জ্বালায় জিগির বন্ধ হয়ে যায়। এইভাবে সৈয়দ গিয়াসউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি আমার খাজা মাইনুদ্দিন চিশতির পিতা মনে মনে চিন্তা করতেছে, মনে হয় আমার বিবি ঘুমের ভিতরে থাকিয়া আমার ভয় দেখানোর জন্য জিকির করতেছে। বিবির ডাক দিলেন, বিবি আর কত বাহানা করবা, উঠো, ঘুম থেকে উঠো, তাহাজ্জুদের সময় চলে যাচ্ছে, আর কত বাহানা করবা। বিবি ঘুম থেকে জাগ্রত হয়ে চোখের উপরে এইভাবে হাত দিয়া
চোখ দুইটা এইভাবে এইভাবে মনে মন করতেছে। ডাক দিয়া কই স্বামী গো, হঠাৎ করে আমাকে জাগ্রত করাইলেন, ডাক দিলেন, তুমি তো আগেই জাগ্রত, তুমি জিকির করো কেন? আমি বাহিরে আমি বাতি জ্বালাইলে তুমি জিকির বন্ধ করো, আবার বাতিটা নিবাই দিলে জিকির শুরু করে দাও, তোমার সাথে আরো কয়েকজন মানুষের আওয়াজ শোনা যায়। উম্মে মাহিনুর খাজা মাইনুদ্দিন চিশতির মা ডাক দিয়া কয় স্বামী গো, আল্লাহর কসম করে বলি আপনার সাথে এসার নামাজ আদায় করলাম, আপনি বললেন শুয়ে পড়ার জন্য, আমি শুয়ে গেলাম, বিছানায় পিঠটা লাগাইতে দেরি হইছে, আমার চোখের মধ্যে ঘুম চলে আসছে, আমি ঘুমায় গেলাম, আমার ঘরে জিকির করলো কি আমি তো জানি না। খাজা মাইনুদ্দিন চিশতির পিতা ডাক দিয়া কয় জগতের মানুষ, যখন আমার বিবি বলল ঘুমায়া ছিল, আমি ডান দিকে খেয়াল করলাম কোনো মানুষ নাই, বাম দিকে তাকাইলাম কোনো মানুষ নাই, সামনে তাকাই কোনো মানুষ নাই, কোনো মানুষ নাই, জিকির করলো কে? অন্তরে ভয় চলে আসে। খাজা মাইনুদ্দিন চিশতি ডাক দিয়া কয় আল্লাহ গো, আমি জানি এখন আমার কথা বলার সময় হয় নাই, দুনিয়াতে যাওয়ার সময় হয় নাই, আল্লাহ তুমি সম্ভবকে সম্ভব করতে পারো, অসম্ভবকে তুমি সম্ভব করতে পারো, আল্লাহ আমি জানি আমার এখনো বয়স হয় নাই, আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও, আমি আমার মায়ের বদনে তাইকা আমি আমার মা বাবার সাথে একটু কথা বলি, চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না? ডাক ডাক আল্লাহ আমি জানি এখনো কথা বলার মতো সময় হয় নাই, এখনো আমার বয়স হয় নাই, এখনো হয় নাই, কিন্তু আমি এটাও জানি তুমি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সমস্ত ক্ষমতার মালিক, তুমি মৃত্যুকে জিন্দা করতে পারো, জিন্দাকে মৃত্যু করতে পারো, আল্লাহ তুমি সব কিছু পারো, আমার জবানটা খুইলা দাও, আমি যদি এখন কথা না বলি মা বাবার সাথে, গভীর রজনীতে আমার আব্বা আম্মা ঘুম থেকে তাহাজ্জুদের নামাজ পড়বে না, আমার আব্বা আম্মার ঘুম থেকে উঠবে না তারা তাহাজ্জুদ পড়ার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন খাজা করিবে নেওয়াজ মায়ের বদনে থাইকা গো, আল্লাহর দরবারে যখন দরখাস্ত জানাইল, আমার আল্লাহ আমার খাজা বাবার জবান খুইলা দিল, চিৎকার দেখি সুবহানাল্লাহ বলা যাবে না? একটু বড় স্বামী স্ত্রী আবার শুয়ে পড়ল, বাতি যখন নিভাইয়া দিল, হঠাৎ করে শুনতেছে কে জানে বলে মা আপনাদের হুজরার ভিতরে ফেরেশতা জিকির করে না, কোনো জিন জিকির করে নাই, অন্য কোনো মানুষ জিকির করে নাই, মা ভয় পাবেন না, আব্বা হুজুর ভয় পাবেন না, আমি আপনার সন্তান মাইনুদ্দিন মায়ের পেটে বৈশা বৈশা আল্লাহর নামের জিকির করতেছি, চিৎকার দেখে সুবহানাল্লাহ বলা যাবে না? ইমানদার মুসলমান যুবক আমার খাজা মাইনুদ্দিন চিশতি আসলো, সময় যত যায় মানুষের হায়াত কিন্তু কমে না, মানুষের হায়াত কিন্তু বাড়ে না, কমে যায়, সময় যত যায় মানুষ দ্রুত তাদের বড় হয়। আমার খাজা মাইনুদ্দিন চিশতির বয়স একে মাত্র 7 বছর হইল। শিশু কাল থেকে বাবার সাথে সাথে ধরে ধরে মসজিদ পর্যন্ত যাইত, শিশু অবস্থায় থেকে মাথার ভিতরে পাগড়ি পরিধান করতেন, জুব্বা লাগাইতেন, বুড়া মানুষের মতো হাতের মধ্যে লাঠি নিতেন। দেখেন শিশু বাচ্চারা যদি মাথায় টুপি পরে, গায়ে পাঞ্জাবি লাগায়, চোখে যদি সুরমা লাগায়, শিশু বাচ্চাদের চেহারাটা অন্যরকম বোঝা যায়। খাজা মাইনুদ্দিন চিশতির বয়স মাত্র 7 বছর। কয় বছর? 7 বছর। এই খাজা বাবার ভক্তরা রে, যারা খাজা বাবার স্মরণে বাউল গান করাম, আমি তোমার 2টা পায়ে হাত দিয়ে বলি এইগুলি ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, এইগুলি আস্তে আস্তে বন্ধ করে দাও। যদি পারো আমার খাজা বাবার মহাব্বতে ভর করে তাবারক করে গরিব মিসকিন অসহায় মানুষের কাছে বিলীন করে দাও। যদি পারো খাজা ফাউন্ডেশন করিয়া শীত বস্ত্র এলাকার ভিতরে বিতরণ করো। যদি পারো খাজা ফাউন্ডেশন বানাইয়া এলাকার ভিতরে অনেক ফ্যামিলিতে ভালো খাবার খাইতে পারে না, 6 রজবের দিন খাবারের আয়োজন করো। যদি পারো খাজা ফাউন্ডেশন
পরিবেশন করিয়া যেখানে পানির ব্যবস্থা নাই পানির ব্যবস্থা করো, এতে সব হবে। আল্লাহর কসম কইরা বলছি রে, খাজা গরিবে নেওয়াজের স্মরণে বাউল গান গাওয়াইলে আমার খাজা বাবা তোমার প্রতি খুশি হবে না, আমার খাজা বাবার পক্ষ হতে তোমার উপরে বদদুয়া চলে আসবে। আমার খাজা মাইনুদ্দিন চিশতির বয়স মাত্র 7 বছর। বাউলডা কোন জায়গা থেকে বলে, আসমানটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন? আমি এতটুকু বলতে পারি, এখান থেকে শোনেন। যুবক ভাই, বয়স মাত্র 7 বছর। আমার খাজা মাইনুদ্দিন চিশতি সারাটা দিন ঘরের ভিতরে মা বাবার সামনাসামনি থাকতেন, অযথা কথা বলতেন না, ছটফট করতেন না, নীরব হয়ে চুপ করে বসে থাকতেন। যুবক ভাই রে, অল্প বয়সে কিছুদিনের ভিতরে কোরআনের হাফেজ হয়ে গেল। এমন হাফেজ হইল, কণ্ঠ দিয়া যখন কোরআন তেলাওয়াত করে রে বাবা, রাস্তা দিয়া যখন কোনো মানুষ যায়, আমার খাজা মাইনুদ্দিন চিশতির হুজরার সামনে মানুষগুলো দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার মাইনুদ্দিন চিশতির কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাই। ইমানদার মুসলমান যুবক গায়ের ভিতরে জুব্বা পরিধান করলো, মাথার মধ্যে পাগড়ি লাগাইল, হাতের মধ্যে তাসবিহ নিল। আসরের নামাজের পরে এমনি তো দেখবেন বাচ্চারা খোলা ময়দানে খেলাধুলা করে। খাজা মাইনুদ্দিন চিশতি কোনোদিন খেলাধুলার ভিতরে যুক্ত হয় নাই। উনি প্রত্যেক দিন আসরের নামাজের পরে ওনার বাড়ির পাশে একটা আঙ্গুর বাগান ছিল। আঙ্গুর বাগানের পাশে বিশাল বড় একটা খোলা মাঠ ছিল পাহাড়ের কাছে। উনি ওই খোলা মাঠের কাছে পাহাড়ের উপরে একটা পাথরের উপরে বসতেন। বাচ্চারা বিভিন্ন আইটেমের খেলা খেলতো, যুবকটা খেলাধুলা করতো। আর আমার খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সমজারি পাথর উপর বসে বৈশা খেলাধুলা দেখতো, আর মনে মনে চিন্তা করতো, যুবক ছেলেরা যদি এই খেলা না খেলিয়া আমার আল্লাহ রাসূলের জিকির করত, আসর ময়দানে তাদের হিসাবটা সহজ হয়ে যাইত। ইমানদার মুসলমান বাবারা, কি হবে খেলাধুলা কইরা রে বাবা, সময় কিন্তু চলে যাচ্ছে, সময় কিন্তু কার জন্য অপেক্ষা করে না। আল্লাহর কসম কইরা বলে রে যুবক, যুবক ধর্মীয় লেবাস ছেড়ে দিয়ে খেলার ভিতরে তুমি যদি লিপ্ত হয়ে যাও, জবাব কিন্তু তোমাকে একদিন দিতে হবে। আমার খাজা মাইনুদ্দিন চিশতি চিন্তা করে, হাই রে, ঘন্টার পর ঘন্টা যুবক ছেলেরা বেহাপনা ভাবে সময় নষ্ট করতেছে। আল্লাহ যেদিন হিসাব নিবে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিল খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আল্লাহর কাছ থেকে আল্লাহ যেদিন যাররা যাররা করে হিসাব নিবে, যুবকগুলি আটকা পড়ে যাবে, আল্লাহর আদালতে আটকা পড়ে যাবে। ওই দিন জানি কি হয়, আমার খাজা মাইনুদ্দিন চিশতি পাহাড়ের উপরে পাথর মাইতে বসে চিন্তা করে। হঠাৎ কইরা মাঠের সমস্ত যুবকদেরকে ডাক দেখো, যুবকের দলেরা রে, তোমরা এই বয়সে অনেক আইটেমের খেলা খেলেছ, আমি মাইনুদ্দিন শিশু বাচ্চা, আমি আজকে তোমাদের সাথে একটু খেলাধুলা করব, কিন্তু আমার খেলাটা ভিন্ন আইটেমের হবে, আমার খেলাটা অন্য পরিকল্পনার হবে। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। অনেক যুবক ছেলেরা কয়, তুমি আবার কি নতুন খেলা খেলাইবা? হে যুবক, আমার খাজা বাবা ডাক ডাক, আমার খেলা খেলতে হইলে উজু করতে হবে, আমার খেলা খেলতে গেলে এই মাঠে খেলা যাবে না, আমি যেখানে বলবো ওই জায়গায় যেতে হবে। মাঠের সমস্ত যুবকদেরকে জন্নার পানি দিয়া উজু করাইলেন। উজু করাইয়া একটা ফুল বাগানের কাছে গেলেন। ফুল বাগানের কাছে গিয়া আমার মাইনুদ্দিন চিশতি সবাইকে গোল করে বসাইলেন। আমার খাজা মাইনুদ্দিন চিশতি মাঝখানে বসলেন। মাঝখানে বসিয়া ডাক দেখ, আমি যে যা বলবো তোমরা তা বলবা। ইমানদার মুসলমান যুবক, বয়স মাত্র 7 বছর। আমার মাইনুদ্দিন
মাইনুদ্দিন চিশতি আমার মাওলার ইসমে জাতের জিকির শুরু করেছে। এমন ভাবে জিকির করতে শুরু করলো রে বাবা, 10-15 মিনিট সময় চলে গেল, 1 ঘন্টা চলে গেল, 2 ঘন্টা চলে গেল। যুবক ভাইরা জিকির করতে 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 আমার খাজা মাইনুদ্দিন চিশতি তাকায় দেখে সমস্ত যুবকগুলি বসা ছিল, জিকির করতে করতে দাঁড়ায় গেছে। অনেক সময় দেখবেন তরিকতের বাইরা জিকির করতে যাইয়া দাঁড়ায় যা আসেনি। সমালোচনা করবেন না, কেন আপনি দাঁড়াইয়া কতক্ষণ শরীরটারে জাগাইতে পারবেন? ইচ্ছা করলে মাথা নাড়াইতে পারবেন না, ইচ্ছা করলে শরীরটা লড়াইতে পারবেন না। দাঁড়ায় জিকির করা এটা কোনো মৌলবীর কথা না। আল্লাহ বলে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। দাঁড়ায় জিকির করলে অসুবিধা নাই, বৈশা করলে সমস্যা নাই, শুয়া তুমি করলে সমস্যা নাই। শুয়া জিকির করতে পারো, দাঁড়ায় জিকির করতে পারো, বৈশা জিকির করতে পারো। এই জন্য কোনো দলাদলি করবেন না। দেখবেন অনেক জায়গার ভিতরে জিকির চলছে, জিকির চলছে, শত শত মানুষের মাঝখান থেকে মানুষটা দাঁড়ায় যায়, ইচ্ছা করে দাঁড়াই না। বান্দা যখন জিকিরের হালের ভিতরে চলে যায়, আল্লাহর ভালোবাসা তার কলবে চলে আসে রে। আল্লাহর মহাব্বত যখন তার সিনাতে চলে আসে, নিজেকে আর স্থির রাখতে পারে না। সে বসা থেকে দাঁড়াইয়া আল্লাহ জিকির করতে শুরু করে, চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না। এই জন্য কোনো জায়গায় কেউ যদি দাঁড়ায় যায়, তার দিকে তাকাইয়া হাসাহাসি করবেন না। আপনি ইচ্ছা করলে দাঁড়াইতে পারবেন না, ইচ্ছা করলে আপনি দাঁড়াইয়া জাকি দিতে পারবেন না। এটা সেই জাকি দেই না, আমার আল্লাহ তারে দেয়া জাকি দেওয়াইতাছে। জোরে কর না সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান যুবক, আমার খাজা বাবার বয়স মাত্র 7 বছর বয়স। তাকে দেখে জিকিরের আওয়াজে বাগানের গাছের পাতাগুলো একটার সাথে আর একটা লাগে। সুবহানাল্লাহ, আরো জোরে। তাকে দেখতেছে গাছগুলো নড়াচড়া করতেছে। আপনি হয়তো জানেন না, আমার আল্লাহ কই ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ ও গো আল্লাহ, মাফ করে দাও, ক্ষমা করে দাও। যতদিনে জীবন গাড়ি চলিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ বলে ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে রে, আমরা বুঝি গাছের পাতা নড়ে, গাছের পাতা নড়ে 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 না, গাছের পাতা নইরা নইরা আমার আল্লাহর জিকির করে গো। দেখবেন খালবিল নদী নালার মধ্যে পানিগুলো এইভাবে নড়াচড়া করে, পানিগুলো এইভাবে নড়ে না, পানি নহিরা নহিরা আল্লাহ জিকির করে রে বাবা। এক কথায় আসমান এবং জমিনের মাঝখানে যত সৃষ্টি আছে সবাই জিকির করে কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। একটা ঘটনা বলি বুঝতে পারবেন। পয়গম্বর সুলাইমান নবী একদিন রাস্তা দিয়ে যায়, একটা পিপিলিকার জাত গর্ত থেকে বাহির হইতেছে। কোত্থেকে? ভিতর থেকে বাহির হইতেছে। তো এদের মধ্যে জিলে নেতা এলা ডাক দেখে, দেখ রে পয়গম্বর সুলাইমান হইতেছে, দেখ তারা ফায়ের নিচে পড়লে একবার আমাদেরকে বর্তা বানাই লাগবো, তাড়াতাড়ি ভিতরে ডুব। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। তো পিপিলিকার সর্দার জেহেরা কইতাছে, সুলাইমান নবী শুনে লাইছে। জোরে কর না। আপনি কইবেন হুজুর ডাবার কি পিপিলিকা কথা কও? হ্যাঁ কথা বলে। কি করে? পিপিলিকা কথা বলে, আমরা শুনি না, কিন্তু পয়গম্বর সুলাইমান নবী শুনতেন। চিল্লে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান নবী কয়, থাম থাম, একটা কথা আমার সামনে দিবে না। চিল্লে কোন আল্লাহু আকবার। তো পীরবার জাক থেমে গেছে। আমারে দেখে আমি কি তোমরা কোনো ক্ষতি করছি? না হুজুর। তাহলে আমারে দেখে তোমরা এই কথা বললা কেন? হুজুর
আপনি যে আসতেছেন, আপনার এত চমৎকার চেহারা, বিশাল চেহারা, আপনার কাছে তো আমরা কোনো কিছুই না হুজুর। আপনার দিকে তাকায়া আমার দলফল সবাই আল্লাহ জিকির থেকে গাফেল হয়ে যাচ্ছে। এর জন্য বলছি তাড়াতাড়ি ঘরের ভিতরে ঢুক। জোরে কন্যা সুবহানাল্লাহ। সৃষ্টি জগতের ভিতরে যা কিছু আছে জিকির করে কার? আল্লাহ। জোরে বলেন না কার? আল্লাহ। আল্লাহর। কখনো তোমাকে যদি বলি হেদায়েতের আলো দিয়ে নিয় কাছে তুলি, ঠাই দিয়া প্রিয়তম ওগো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। ইমানদার মুসলমান যুবক গাছ আমার আল্লাহ জিকির করে, জিকির করে। যত সৃষ্টি আছে সবাই জিকির করে। আমার খাজা বাবা ডাক দিয়া কয় তাজপুরের বান্দারা, আমি তাকায় দেখলাম এই যুবকদের কণ্ঠের জিকিরের আওয়াজ শুই না রে, গাছের পাতা পর্যন্ত নড়তেছে। শুধু গাছের পাতা নড়ে না, পাহাড় পর্যন্ত নড়াচড়া শুরু করেছে। শুধু পাহাড় নড়ে 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 না, আমি মাইনুদ্দিন দেখতেছি জমিন পর্যন্ত নড়াচড়া করতেছি। হঠাৎ করে আমার মাইনুদ্দিন ডাক ডাক কইলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দেখুন আল্লাহু আকবার। আল্লাহ 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 লা ইলাহা ও আমার আল্লাহ লা ইলাহা জলনা সেন রসিলায় ইব্রাহিম খলিল, তাহার পরে সেই নূর পেল পুত্র ইসমাইল বিজি। আল্লাহ 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 লা ইলাহা। এ যুবক বাইরে সবাই থেমে গেল। আমার মাইনুদ্দিন তাকে দেখি জিকির করতে করতে প্রত্যেকের দেহটা ভিজে গেছে, জামাগুলো ভিজে গেছে। আমার 7 বছরের খাজা বাবা যুবকদের চেহারার দিকে তাকায় কয়, এ যুবকের দলেরা শব্দ করে বলবা, এতদিন পর্যন্ত যে খেলা খেলতেছ আর আমি মাইনুদ্দিন আজকে যে খেলাটা ফুল বাগানে তোমাদেরকে নিয়ে খেললাম, কোন খেলাটা ভালো লেগেছে? সমস্ত যুবক ডাক দেয়া কয়, মাইনুদ্দিন রে, আজকের খেলাটা সবচাইতে বেস্ট হয়েছে, আজকের খেলাটা সবচাইতে উত্তম হয়েছে, আজকের খেলাটা সবচাইতে ভালো হয়েছে। আগে যদি জানতাম আর অন্য খেলা খেলতাম না, আর কোনোদিন অন্য দিকে যাইতাম না। মাইনুদ্দিন ডাক দিয়া কয়, শুনো রে, শুনো শুনো শুনো, সেকেন্ডের হিসাব তোমাকে দিতে হবে, মিনিটের হিসাব তোমাকে দিতে হবে, প্রত্যেকটা ঘন্টার হিসাব দিতে হবে, রাতের হিসাব দিতে হবে, দিনের হিসাব দিতে হবে। আমার খাজা মাইনুদ্দিন চিশতির বাবা সৈয়দ গিয়াসউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, উম্মে মাইনুর রহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করলেন, সন্তানের পড়াশোনা তো একবারে শেষ হয়ে গেছে, একজন বুজুর্গ মানুষের কাছে দিতে হবে। পাঠিয়ে দিলেন আমার খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরিকে হযরত উসমান হারুনির কাছে। চিৎকার দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? এ যুবক ভাই উসমান হারুনির দরবারে চলে গেল। উসমান হারুনি আমার খাজা মাইনুদ্দিন চেহারা দেখা ডাক দিয়া কয়, বাপজান তুমি আর সঠিক, আমার কাছে মুরিদ হইবা ঠিক, কিন্তু মুরিদ হওয়ার আগে তোমারে পরীক্ষা করবো। কি পরীক্ষা? আমারে 6 ওয়াক্ত নামাজের উজুর পানি গরম করে দিতে হইব। আরো জোরে কর না, আপনাদের অসুবিধা আছে না? না, খাজা মাইনুদ্দিন চিশতি কেমনে মাইনুদ্দিন হইল একটু শোনা যান রে বাবা, একটু বোঝা যান। তাড়াহুড়া করতেছি, সময়টা অল্প, সবগুলো কথা বলা যাবে না। এ যুবক ভাইরে, হযরতে মাইনুদ্দিন চিশতি উসমান হারুনির দরবারে চলে গেল। উসমান
উসমান হারুনের চেহারার দিকে তাকাইয়া দেখি এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষের মতো না। ডাকা দিয়া কয় বাবারে আমার দরবারে থাকতে পারবা, আমার কাছে থাকতে পারবা, শর্ত একটা, 5 ওয়াক্ত নামাজের উজুর পানি আমার জন্য তোমাকে সিদ্ধ করে দিতে হবে, গরম করে দিতে হবে। যুবক ভাইরা, জোহর বেলা কোনো অসুবিধা নাই, আসর বেলা কোনো অসুবিধা নাই, মাগরিবের সময় কোনো অসুবিধা নাই, এশার সময় কোনো সমস্যা নাই, ফজরের টাইমে তো সমস্যা নাই। সমস্যা হইল তাহাজ্জুদের পানি কেমনে উজু করব, কোন সময় দয়াল মুর্শিদ তাহাজ্জুদের নামাজ পড়ে গো। মাইনুদ্দিন তোর জানে না। ডাকা দিয়া কয় মাইনুদ্দিন রে, আমি যখন পানি চাইবা তখন দিতে হবে। মাইনুদ্দিন চিন্তা করে, যদি তাহাজ্জুদের উজুর পানি গরম করতে হয় আমি মাইনুদ্দিন ঘুমাইতে পারবো না, ঘুমাইয়া গেলে গো মুর্শিদের উজুর পানি গরম করা হবে না। এই যুবক বাইরে 5 ওয়াক্ত নামাজ পড়লেন, আবির নামাজ পড়লেন, মুর্শিদের খেদমত করতে যাইয়া, উজুর পানি গরম করতে যাইয়া সারা রাত জাগ্রত থাকে। এইভাবে দিন যায়, সময় যায় গো। চলতে 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 উসমান হারুনের জিন্দেগি শেষ হয়ে গেল, কবরের ডাক চলে এসেছে। কোন দিন আসবে, কখন আসবে কেউ বলতে পারে না রে বাবা। এই পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে, সুন্দর পৃথিবী একদিন ছেড়ে দিতে হবে রে ভাই, ছেড়ে দিতে হবে। তোমারই 2 চোখ রবে যুবক মহাগুমের মদে, এক নজর দেখিয়া তোমায় বিদায় করে দিবে রে ভাই, বিদায় করে দিবে। চিৎকার দেখুন, আল্লাহু আকবার। মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, মরণের কতদিন বাকি। আজরাইল আসিয়া যখন হস্তে দিবে দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবে দড়ি, তখন আমার মনা বাই করবে লুকালুকি আমি জানিলাম না গো, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি বুঝিলাম না গো, মরণের কতদিন বাকি। হায়াত হইল হাতে বাইরে, মওত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মওত হইল পায়ে। যখন যাদের মওত লেখা সে তাই চলে যাবে আমি বুঝিলাম না গো, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, মরণের কতদিন বাকি। চিৎকার দেখুন, আল্লাহু আকবার। যুবক ভাই, সময় যায়, আমি আমির হোসেন রায়পুরে আস্তে আস্তে স্তব্ধ হয়ে যাচ্ছি রে। সময় যাইতেছে, আস্তে আস্তে করে একটা একটা করে চুল পাকতে শুরু হয়েছে, আস্তে আস্তে করে দাড়িগুলো সাদা হইতে শুরু হয়েছে। উসমান হারুনি ডাক দেয়া কই, দুনিয়ার মানুষ
আমি উসমান হারুনি চলে যাব। আমার কাছে অনেক খাজা মাইনুদ্দিন চিশতির মতো খোলাফা, আমার ডান দিকে বাম দিকে সামনে পিছনে কত খলিফার আছে রে। আমি উসমান হারুনি মনে মনে চিন্তা করলাম, আমি তো চলে যাব, আমার দরবারের দায়িত্ব আমি কারে দিয়া যাইব, আমার সিংহাসনের মালিক আমি কারে বানাইব। সবাই তো ক্ষমতার পাগল, সবাই তো অর্থের পাগল, যুবক বাইরে সবাই দুনিয়ার পাগল। আমার উসমান হারুনি এমন একজন মানুষ খুঁজতেছি, যেই মানুষটা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে না, যেই মানুষটা গুনাহগার উম্মতের জন্য কানবে। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। যুবক তোমার কেমনে বুঝাই আমার মাইনুদ্দিন চিশতি কেমনে মাইনুদ্দিন হইল গো। সাবধান, যদি খাজা বাবার নামে কোথাও গান হয় একটা টাকাও চাঁদা দিও না, গান শুনতে যাইও না। এইগুলি খাজা বাবার জীবনের ভিতরে নাই। যদি মিথ্যা বইলা থাকে আমার আল্লাহ আমার জবানটা বন্ধ কইরা দিব। আরবি পারো না, উর্দু পারো না, ফার্সি পারো না। আমার খাজা মাইনুদ্দিন চিশতির পুরা জিন্দেগিটা বাংলাতে এখন বাহির হয়েছে। 202 থেকে 200-250 টাকা নেবে, কিনা বাসার ভিতরে রাখবা, মাঝে মাঝে পড়াবা, পইরা দেখবা আমার খাজা মাইনুদ্দিন চিশতি জিন্দেগিটা কেমনে পার করছি। উসমান হারুনি ডাক দেয়া কয়, তাজপুর দুর্গাপুরের বান্দারা রে, আমার সমস্ত দাড়িগুলো পেকে গেছে গো, আমার চুলগুলি পেকে গেছে, আমার গায়ের চামড়া খসখসা হয়ে গেছে। এই যুবক ভাই, মাইনুদ্দিন চিশতির পীর উসমান হারুনি মাগরিবের নামাজ পড়লেন, এশার নামাজ পড়লেন, তাহাজ্জুদ পড়লেন, পরের দিন ফজর পড়লেন, জোহর পড়লেন, আসর পড়লেন, মাগরিব পড়লেন, এশা পড়লেন। এশার নামাজ পড়িনা দিনটা ছিল বাতলা দিন, মিটি 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 বৃষ্টি পড়তো রে বাবা। ডাকা দিয়া কয়, আজকে যারা জামে মসজিদের ভিতরে আমি উসমান হারুনির পিছনে দাঁড়াইয়া এশার নামাজ আদায় করেছ, আমি উসমান হারুনি এতদিন কোনো কিছু বলি নাই রে, আমার সময় শেষ হয়ে গেছে, আমি চলে যাব। আমি আমার দায়িত্বটা একজন মানুষকে বুঝাই দিতে চাই। ফাঁকে দিয়ে একটা কথা শুই না, আজকে যারা এশার নামাজ পড়েছ, আগামী কালকে যারা আমি উসমান হারুনির পিছনে দাঁড়াইয়া ফজরের নামাজ পড়বা, সবাই একটা করে জান্নাতের টিকিট পাইবা। জোর করিয়া পীরের বস্তু কেহ নিতে নাগি পারে, উপযুক্ত হইলে রে দয়াল টাইনায়া নে কাছে রে বাবা, টাইনায়া নে কাছে, দয়াল যারে ইচ্ছা তারে দিয়া জমাই তৌহিদের মেলা, কেউ বুঝিতে পারে না রে মালিক মাওলার খেলা, আমার রহমানের খেলা। ওরে জোর করিয়া পাইতে গেলে, জোর করিয়া পাইতে গেলে তার হবে মরণ জালা, কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা, ওরে ওলি আল্লাহর খেলা। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। 36 বছরে কারো জ্ঞান তো ফুটে না, মায়ের বদন থাইকা কেহ পাইতে সুলহায়ানা রে দয়াল, পাইতে সুলহায়ানা। 36 বছরে কারো জ্ঞান তো ফুটে না, পেটের ভিতরে থাইকা কেহ পাইতে সুলহায়ানা রে দয়াল, পাইতে সুলহায়ানা। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া, দয়াল যারে ইচ্ছা তারে দিয়া জমাই তৌহিদের মেলা, কেউ বুঝিতে পারে না রে রহমানের খেলা, আমার দয়াল চাঁদের খেলা। চিৎকার দেখি মারহাবা বলা যাবে না। কথা বুঝেননি? মানে আমার জান দিয়া কথা কইতেছি, বুঝেন না? যত স্পিরিট আছে সব বার করতেছে আজকে। মানে 3 দিন স্কুলে যে কষ্ট হইলে আজকে করে তার চেয়ে ডবল কষ্ট হইতেছে। আপনারা কি মাইন্ড করতেছেন? মাইক ছাড়াও ইনশাল্লাহ 3-4 ঘন্টা চলবো, কোনো সমস্যা নেই।
জোরে কোন আলহামদুলিল্লাহ। কারণ এখন না চললে পরে চলবো কি? আরে সমস্যা আপনি বুঝতেন না, কত সমস্যা থাকতে পারে বাজান। জোরে কোন মারহাবা। বাজান আপনার কথা বুঝেননি? কে কে বুঝেন না হাত তোলেন তো। বুঝেন কারা কারা হাত তোলেন? নারে তাকবীর, নারে রিসালাত, আলে সুন্নাতুল জামাত, চিৎকার দিয়ে কোন মারহাবা। সকলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি। জান ফ্যান্ডেল বসছেন দেখছেন, মানুষ আইছে নি? মানুষ আইছে নি? ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ বলওয়ালা সাইয়্যিদিনা। কান্দায়ো না, কান্দায়ো না মাওলা হাসানকে, কান্দায়ো না, কান্দায়ো না নূরের নবীকে। নবীরে কান দাইলে কাঁদবা কবরে, হা নবীরে কান কবরে। আল্লাহুম্মা সাল্লি জোরে মুহাম্মদ ওয়া আলা আলি। ইমানদার মুসলমান যুবক উসমান হারুনি বলে, আগামী কালকে যারা ফজরের নামাজ পড়বা একটা কইরা জান্নাতের টিকেট পাইবা। বলেন তো মানুষের উস আসেনি? আল্লাহর ওলিরা পারেনিও? ক্ষমতা দিছে কে? আল্লাহ। এজরা বলে না কে? আল্লাহ। ইমানদার মুসলমান যুবক এত কঠিন কথা উসমান হারুনি আর কোনদিন বলে নাই। দয়াল আসো একটু সামনে, জন্মের মতো দেখা নয় তোমারে। নবী দাঁড়াও একটু সামনে, জন্মের মতো দেখা নয় তোমারে। তুমি আমার জীবনের জীবন, তোমার ভালো বাসায় আমার হই যেন মরণ। ইমানদার মুসলমান কেমনে বুঝাবো? কোন ভাষা দিয়ে বুঝাবো গো? এরা কিন্তু সাধারণ কোন ওলি না, এরা সার্টিফিকেট প্রাপ্ত ওলি রে বাবা। যেই ওলি ফজর পড়েছে, যেই ওলি জোহর পড়েছে, যেই ওলি আসর পড়েছে, মাগরিব পড়েছে, আওয়াবিন পড়েছে, এশার নামাজ পড়েছে, গভীর রজনীতে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার মাবুদ মাওলার সাথে তাহাজ্জুদের সালাত দিয়া প্রেমের ডোরিটা বাঁধেছে। এ যুবক ভাই উসমান হারুনি ডাক দিয়া কয়, আব্বা গো, যারা ফজর নামাজ পড়বা একটা কইরা জান্নাতের টিকেট পাইবা। মুসল্লি মাত্র 17 থেকে 18 জন মুসল্লি আছে। 18 জনের ভিতরে 17 জন বাড়িতে যামো, ঠিক বিবির লগে কথা কইতাম না। কথা কইলে তো গোপন কথা ফাঁসে গেলে জাহান্নামে যাওয়া লাগবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ডাক দে বলে জান্নাতে যাইবা। আর এই কথা যিনি প্রকাশ করবা এই লোকটা জাহান্নামে যাইবা। কেউ কেউ কি চাইবো জাহান্নামে যাবে লাগা? কসকে বাড়িতে যাবো ঠিক, বিবির সাথে কথা হবে না, সন্তানের সাথে কথা হবে না, কারোর সাথে কথা বলবো না। কথা বললেই তো কথা বলতে বলতে যায় যদি খুশির টেলায় জান্নাতের কথা বইলা ফেলি, আমি তো জান্নামে যাবো গা। আল্লাহু আকবার। অনেক মুসল্লি বাড়িতে চইলা গেছে, বিবির সাথে শুইছে, বিবি ধাক্কা দেয়, কি কয়? আরে কি হয়েছে? কথা কয় না। বিবি কয়, কি হয়েছে তোমার? আচ্ছা বুবাই তো সিন। সুবহানাল্লাহ দেন না। আল্লাহু আকবার। আবার কিছু মুসল্লি মসজিদের ভিতরে বসে লইছে, বাড়িতে যাইতাম না, কথা কইতাম না, কারণ কথা কইলি শেষ। কথা কইলি কি শেষ। আল্লাহু আকবার। ইমানদার মুসলমান যুবক, আওলাদ রাসূল কেমন গো?
নবী যেমন ৬৩টা বছর পর্যন্ত নিজের মায়ায় কাঁদে নাই, আমি রায়পুরি গাড়ির পাগল, আমি রায়পুরি টাকার পাগল, আপনার কাছে অর্থের দাম বেশি, আমি চিন্তা করি কিভাবে সম্পদ কেনা যাবে, কিভাবে টাকা ইনকাম করা যাবে, আপনি চিন্তা করেন কিভাবে কি করা যাবে। কিন্তু আমার আপনার নবীজি ৬৩ বছরের ভিতরে একটা দিন নিজের চিন্তা করা নাই, সংসারের মায়া কাঁদে নাই, ৬৩ বছর পর্যন্ত উম্মতি উম্মতি বলে কেঁদেছে, উম্মতি উম্মতি বলে কেঁদেছে। শুধু ৬৩ বছর নরে আব্বা, এখনো পর্যন্ত রওজা মুবারকে উম্মতি উম্মতি বলে কান্দে, আমার নবী উম্মতি উম্মতি বলে কান্দে। এই জন্যই তো আসমানের নিচে আব্বা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত সম্মানী মানুষ আগমন করবে, সকলের মর্যাদা যদি এক পাল্লাতে উঠানো হয়, আর আমার হায়াতুন নবী জিন্দা নবীর পবিত্র নাম মুবারক যদি রে অপর পাল্লাতে তুলে দেওয়া হয়, আল্লাহর দরবারে আমার হায়াতুন নবীর নাম মুবারকের পাল্লাটা সবচাইতে দামি হয়ে যাবে। চিৎকার দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য তাজপুরের বাবা নবীকে আমাদের সাথে তুলনা দেওয়া যাবে না, নবীর সাথে কোনো মেসাল চলবে না, নবীর সাথে কোনো যুক্তি চলবে না। আমার নবীর কাছে মায়ের ভালোবাসা তুচ্ছ, আমার নবীর কাছে বিবি তুচ্ছ, আমার নবীর কাছে বাবা তুচ্ছ, আমার নবীর কাছে সন্তান তুচ্ছ, আমার নবীর কাছে মুফতি তুচ্ছ, আমার নবীর কাছে মুহাদ্দিস তুচ্ছ। এক কথায় পৃথিবীতে যা কিছু আছে নবীর মহব্বতের কাছে সব কিছু তুচ্ছ। আমার আপনার কাছে, আমার আপনার অন্তরে নবীর মহব্বত শ্রেষ্ঠ থাকতে হবে, শ্রেষ্ঠ থাকতে হবে, তাহলে ইমানদার হিসাবে আল্লাহ আপনাকে কবুল করবে। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? আমরা নবীর ভালোবাসা চাই কি চাই না? কে কে চাই হাত তুলে দেখায়। নারে তাকবীর। কারোর সাথে তর্ক করার দরকার নাই, ঝগড়া ফাসাদের দরকার নাই। কেউ যদি এদিক সেদিক চলাফেরা করে এটা তার ব্যক্তিগত বিষয়। আমরা দুর্গাপুরের মানুষ, আমরা তাজপুরের মানুষ, এই অঞ্চলের মানুষ। নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে ঘর ছাড়বেন, বাড়ি ছাড়বেন, সব কিছু ছেড়ে দিবেন। তারপরেও নবীর ইজ্জতের উপর কেউ যদি কথা বলে তাকে ছাড় দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠে? সব সময় অ্যাক্টিভ হয়ে থাকবেন। রাজি আছেন সবাই? কি হবে দুনিয়া দিয়া নবী যদি না থাকে? মরণে অশান্তি, কবরে অশান্তি, আখিরাতে অশান্তি, ফুলছিরাতে অশান্তি। কথা কোন ঠিক কিনা? নবী আছে যেখানে আল্লাহ আছে সেখানে। কথা বলে না কেন? নবী আছে যেখানে আল্লাহ আছে কি? কারোর সাথে ঝগড়া করার কোনো প্রয়োজন, ফাসাদের কোনো প্রয়োজন, মিলেমিশে চলবেন। এক তরিকার ভাই, আপনার পীর ভিন্ন হতে পারে, আমার পীর ভিন্ন হতে পারে। মনে রাখবেন পীর যার যার, সুন্নি জামাত সবার। বুঝতে পারেন না? আপনারা ঝগড়া করেন না। যদিও ফ্যামিলি ঝগড়া থাকে, সুন্নিয়তের পক্ষে যদি কোনো সমস্যা হয় সবাই এক হয়ে প্রতিবাদ করবেন। রাজি আসেননি? বলেন ইনশাআল্লাহ। বাবজান শেষ করে দিচ্ছে, আর কয়েক মিনিট সময়। উসমান হারুনি কয় যারা ফজর পড়বা জান্নাতে টিকিট পাইবা। এমনি তো দেখবেন মসজিদের ভিতরে যদি বিরিয়ানি আয়ে মুসল্লি বাড়ে না কমে? কথা বল না? হ্যাঁ, নাতির ঘরের খুতি, খুতির ঘরের লতি, লতির ঘরের সুতি। কথা বল। ডাইনে বামে সব আঙ্গুলো ধরে 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 কি হুজুরে কে হুজুর আয় পড়ছে। আচ্ছা কথা দেখেন না, আমার নাতিগুলো আমার সারে না, আসলে কিন্তু সারে না। বিরিয়ানি গন্ধ পাইছে তো এটা লিয়েছে। কথা বল না? সালামটা ফিরাতে দেরি হইছে। হুজুর দিলেন, শুরু মানুষ কাকা করতেছে, ফুটলা দিলেন কয়েকটা। কথা বল না? বাজান তাবারকের গন্ধ শুনলে মানুষের সংখ্যা বাড়ে না কমে? বাড়ে। খাবারের সংখ্যা, খাবারের গন্ধ পাইলে মানুষের সংখ্যা বাড়ে না কমে? বাড়ে। উসমান হারুনি বললেন ফজর যারা পড়বা জান্নাত পাইবা। উস্তান নাই। 18 জনের ভিতরে 17 জন যার যার চিন্তা করে। একটা পাগলা মনে মনে কয় আমার পীর মুর্শিদ জিতু বলছে ফজর পড়লে জান্নাতে টিকিট দিব। থাক, আমি আল্লাহ জাহান্নামে গিয়ে অসুবিধা নাই, আমি এলাকার সব মানুষরা যা নামাজ পড়ে জান্নাতও দিয়ে দিব। আর জোরে কন্যা। সম্মানিত হাজিরিন, এই সমস্ত মুসল্লি কেউ জবান অফ করে দিয়েছে, কেউ তাহাজ্জুদ পড়ে, সবাই মসজিদের ভিতরে না, কেউ বাড়িতে, কেউ মসজিদের ভিতরে। কিন্তু একটা পাগলা চলে গেছে দুর্গাপুরে। সবাই দাওয়াত দিয়ে উঠো, আজকে ঘুমায়া থাকবা না। কই কে তুমি রে? কো আমি আব্দুল্লাহর বান্দা। প্রশ্ন দিতে আবার আর করবা না।
ঘুম থেকে উঠা, জান্নাত বিক্রি হইতেছে। আরো জোরে কর না। পুরা দুর্গাপুর দাওয়াত দিলাম, চলে গেল বাহাদুরপুর। বাহাদুরপুরে যাইয়া কয় ওঠো, ঘুম থেকে ওঠো, আর ঘুমায়া থাকবা না। জামানার মুজাদ্দেদ বলেছে আজকে ফজরের নামাজ যারা পড়বারে একটা কইরা জান্নাতের টিকিট পাইবা। বাহাদুরপুর সাথ চলে গেল পানির সাথ। এইভাবে আজানের আগ পর্যন্ত যে পরিমাণ সময় পাইল, প্রত্যেকটা ঘরের দরজায় যাইয়া রে বাবা আমার খাজা মাইনুদ্দিন চিশতি আতায়ে রাসূল হিন্দে ওলি আমার খাজা বাবা প্রত্যেকটা ঘরের দুয়ারে দুয়ারে যাইয়া সবার নামাজের জন্য দাওয়াত দিল। আর মনে মনে চিন্তা করে আল্লাহর মহান ওলি যেহেতু বলেছে ফজরের নামাজ পড়লে জান্নাতের টিকিট পাইব, আমি একা মাইনুদ্দিন যদি বইলা জাহান্নামে যায় আমার কোনো কষ্ট নাই। আশাগঞ্জ থানার সমস্ত মানুষগুলারে যদি ফজরের নামাজ পড়াইয়া জান্নাতে ঢুকাইতে পারি আমার কোনো অসুবিধা নাই। জাহান্নামে গেলে সবার দাওয়াতের দিকটা মসজিদের ভিতরে ফজরের নামাজের আজান শুরু হয়ে গেল রে বাবা, ফজরের নামাজের আজান শুরু হয়ে গেল। এই ইমামদার মুসলমান যুবক যিনি ইমাম উসমান হারুনি তাকায় দেখে আজানের আগে আগে মসজিদ ভরপুর। আরো জোরে কর না। দয়াল চান হই না যে বদনাম, আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। দয়াল চান হই না যে বদনাম। চিৎকার দেখুন মারহাবা। ইমানদার মুসলমান যুবক উসমান হারুনি তাকায় দেখে আজানের আগে আগে সমস্ত মসজিদ ভরপুর, বারান্দা ভরপুর, ছাদ ভরপুর, ডানে ভরপুর, বামে ভরপুর, মসজিদের মাঠ ঘাট সব ভরপুর হয়ে গেছে। উসমান হারুনি এত মুসল্লি দেখা মিটি মিটি হাসে আর মনে মনে চিন্তা করে যে কোনো একটা পাগলা জান্নাতের টিকিটের খবর বইলা দিছে। আর জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের কেরামত বোঝা বড় দায়। বাজান আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি কি বাসি না? গাঞ্জাটার লিখে ওলি হন যা না। হ্যাঁ কিছু মানুষ আছে বাবা রে বাবা এই এরা আবার খাজা বাবার ভক্ত, কথা কন না। দয়াল খাজা দিস না সাজা, আসেন এরকম যেরকম আসেনি। গাঞ্জা খাইলে ওলি হওয়া, আরে বাজান গাঞ্জা খায় কেড়ে আপনার শরীরটারে নষ্ট করতেছেন। দেখবেন গাঞ্জা যেগুলা খা দুই সাফা, কথা কন না। হ্যাঁ যেরকম ঠিকই না বাজান। গাঞ্জা খাওয়া কি ইসলামে হালাল নাকি আরাম? ইসলামী নিষেধ। কথা বলেন সমস্ত নিষেধদ্রব্য ইসলামী কি নিষেধ। গাঞ্জা খাইবেন আপনি, আসর পড়বে আপনার সন্তানের উপরে। আপনি যদি গাঁজা খান আপনার 3 সন্তান একটু হলো গাঞ্জা খাওয়া শিখবো, কথা কন না। এর জন্য এই অভ্যাস যদি কারো থাকে একটু দূরে থাকবেন। আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝদান করুন। এই যে কথাটা বলছি না যারা খায় এগুলি কিন্তু আমার শত্রু গেছে রিডারে খেলে গানছেন, কারণ এক গাঞ্জটা আর এক গাঞ্জটের লোক ভালো মিল আছে, কথা বল না। দেখবেন মাজারা যাবেন দেখবেন 10-15 একানো বয়ে নিচ্ছে, বয়ে তাকে কি করে কুলি বানা এক কুলি বানায় টানতে টানতে কথা বল না। মানে এদের ভিতরে এত ভালোবাসা এত মহব্বত মনে হইতেছে কি জানি খাইতে আছে। মানে টান্দা 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 হেরে দেখবার হেরে দেখবার হেরে দেখবার। দয়াল দয়াল, কথা কন না বাজান। এইগুলি ইসলামে নিষেধ, এইগুলি ইসলামে কি নিষেধ। সমস্ত নেশা ইসলামে কি নিষেধ। আল্লাহ পাক আমাদের সকলকে নেশা থেকে হেফাজত করুক, জোরে কন আমিন। কথাটা বলে শেষ করে ফেলি, কি বলেন? শেষ করে দেই বাজান। দেখলেন সমস্ত জায়গা ভরপুর, উনি মুস্কি মুস্কি হাসে। আল্লাহর ওলিরা জানেনিও
কথা কোন জানিনি? আল্লাহর ওলিদের চোখ 4টা, কয়টা? 4টা। আমরা চোখ 2টা, আল্লাহর ওলিদের চোখ কয়টা? 4টা। জোরে কোন সুবহানাল্লাহ। 4 চোখ দিকেই তো বাবা শাহজালাল সুরমা নদী যায় নামাজ দিয়ে পার হয়ে গেছে গা। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন না? আর আমরা হুজুররা নৌকা তুললে নৌকা ডুবে জায়গা, ডুবে নিও, ডুবে নৌকা ডুবে জায়গা। আমি একদিন ডুবেছি গা, আমি ডুবেছি গা বাজিতপুর ডুবেছি গা, মায়া কাটতে গেছে গা নৌকা, কাটতে নৌকার নিচে আর কি কান্নাকাটি লাগছে, রাইফুরি নাই। তা যেমন আপ্পায় টাপ্পে উঠছি আমরা, হুজুরা নৌকা উঠলে নৌকা কি ডুবে। আর আল্লাহর উলিরার 4 চোখ খোলা দেখাই যাই নামাজ দিয়া একানা 300 মানুষ পার হয়ে গেছে গা। আরো জোরে কন না? এই যে চট্টগ্রামের জমিনে আমানত শাহ রহমাতুল্লাহ আলাই যিনি ঘুমাইতেছে, আমানত শাহ রহমাতুল্লাহ আলাই যিনি ঘুমাইতেছে, উনি কি করছে? রুমাল দিয়া এই কর্ণফুলী নদী পার হয়ে গেছে গা। কি দিয়া রুমাল দিয়া কর্ণফুলী খেয়েছে নদী, যে নদীর উপরে টানেল হয়েছে বঙ্গবন্ধু টানেল। এই যে পানির নিচ দিয়ে যে একটা ব্রিজ, আপনারা গেছেন নি? কেউ যান নাই? এত চমৎকার হয়েছে, আপনারা যাবেন, দেখবেন, ভ্রমণ করবেন। কুল সিরু ফিল আরদ, আল্লাহ বলেছে তোমরা আমার জমিনে ভ্রমণ করো। আল্লাহ সৃষ্টি দেখলে, মানুষের বানানো কিছু দেখলে আল্লাহ শুকরিয়া আদায় হয়। চিল্লে এখন সুবহানাল্লাহ। বাজান, যেই নদীর উপরে বঙ্গবন্ধু টানেল করা হয়েছে, এই নদীর নিচ দিয়া ব্রিজ করছে। আর এই নদীটাই আমরা তো নদী পার হইতে গেলে অনেক কিছুর প্রয়োজন। বাবা আমানত শাহ রহমাতুল্লাহ আলাই উনি কিন্তু বড় আলেম ছিলেন না। উনি এই যে কুটে যে বিচার করে, জেলা সিগনেচার নাম ওনার কি বলে, ম্যাজিস্ট্রেট, জজ ম্যাজিস্ট্রেট, ওনার পাশে দাঁড়ায় বিচুন দিয়ে বাউ দিত। কি করতো? আমানত শাহ বাবা কি করতো? জজের পিছনে দাঁড়ায় কি করতো? বাতাস করতো। সুবহানাল্লাহ কইতেন না? বাতাস করতো। উনি জগৎ বিখ্যাত ওলি হয়ে গেছে গা। কি হয়েছে? ওনার কাছে বিচার নিয়ে আসছে, রায় হবে। কি হবে? রায় হবে। অনেক কথা। উনি রায় থেকে মুক্তি করতে সময় অল্প, তো উনি নদী পার হইতে গেলে অনেক সময় প্রয়োজন। কি করছে? উনি মাথা থেকে রুমাল না খুইলা নৌকা বানাইলেছে, এই নৌকা দিয়ে পার হয়ে গেছে। 4 চোখ তাদের খোলা ছিল। জোরে কোন আল্লাহু আকবার। উসমান হারুনি ডাক দেখায়, এত মুসল্লি ঈদের জামাতে হয় না গো, এত মুসল্লি ঈদুল আজহা ঈদুল ফিতর পাওয়া যায় না। ফজরের টাইমে এত মানুষ 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরে দিলেন। উসমান হারুনি ডাক কয়, কে রে কে গোপন খবর বলেছ? তোমরা সারা তো আর কেউ ছিল না। তুমি কি বলেছ? হুজুর আপনারা দেখছেন আমি মসজিদে বয়ে লিছি, আমি কই নাই। হুজুর আপনারা দেখছেন আমি এখানে বয়ে লিছি, আমি কই নাই। হুজুর আপনারা দেখছেন আপনার পিছনে দাঁড়ায় নফল ইবাদত করছে, আমি কই নাই। কেউ কইছে? কে কহে মনে কইছে না হুজুর আল্লাহর কসম আমি আজকে বিবির সাথেও কথা বলি নাই, আল্লাহর কসম আজকে সন্তানের সাথেও কথা বলি নাই। এ যুবক ভাই, বলতে 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 সবাই না করে কেউ বলে নাই। একটা পাগলা মাথা নিচু কইরা বইসা আছে গো। আমার খাজা বাবারা জিজ্ঞাসা করলেন, সবাই যেহেতু বলে নাই তুমিও তো ছিলা, তুমি মনে হয় বলেছ, কিসের জন্য বললা? আমার মাইনুদ্দিন চিশতি ডাক দেখো, হুজুর আমার নবী রহমাতাল লিল আলামিন নিজে না খাইয়া গুনাহগার উম্মতের জন্য কান্না করেছে, নিজে না খাইয়া অন্যকে খাবার বিলীন করে দিয়েছে। হুজুর আপনি বলতেন ফজরের নামাজ যারা পড়ব একটা কইরা জান্নাতের টিকিট পাইব, এই সংবাদ বললে জাহান্নামে যাইব। আমি চিন্তা করলাম, আমি যদি গোটা তাজপুর দুর্গাপুরে মানুষটা নামাজ পড়াইয়া ফজরের নামাজ পড়াইয়া জান্নাতি ঢুকাই দিতে পারি রে, আর আমি মাইনুদ্দিন একা জাহান্নামে গেলে আমার কোনো অসুবিধা নাই। হুজুর সবাইকে জান্নাতে পাঠানোর জন্য আমি একা জাহান্নামে গেলে আমার কোনো সমস্যা নাই, এই জন্য আমি সংবাদটা ধরে রাখতে পারি নাই, প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছায় দিছি। উসমান হারুনি ডাক দিয়া কয়, রে পাগলা
আমার সিনাতে আয়, আমার মাইনুদ্দিন চিশতি রে সিনার মধ্যে জড়াইয়া উসমান হারুনির মাথার পাগড়িটা আমার খাজা বাবার মাথায় পরাইয়া দিছে। চিৎকার দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? সবাই যার যার চিন্তা করছে, তুই তোর চিন্তা করলে না, তুই উম্মতের চিন্তা করলে তুই খুলাফা খেলাফত পাওয়ার উপযুক্ত, তুই আমার সিংহাসন পাওয়ার উপযুক্ত। চিৎকার দেখুন সুবহানাল্লাহ, আরো জোরে কর না। আজকে এই পর্যন্ত থাক। আমরা সবাই খাজা বাবাকে ভালোবাসবো কি বাসবো না? জোরে বলেন, বাসবো কি বাসবো না? বাজান 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সহি খাঁটি আল্লাহওয়ালা যারা তাদের দরবারে যাবেন, কাটাকাটি মারামারি হানাহানি এইগুলি থেকে বিরত থাকবেন, মানুষের গিবত বলবেন না, মা বাবার খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ পাক কবুল করুক, জোরে বলি আমিন। বিশেষ করে আজকের এই মাহফিল যারা সাজাইছে আমারে অনেক মহাব্বত করেন, ভালোবাসেন বিদায়। আজ এই বছর নিয়ে 3 বছর, আমার মনে হচ্ছে 3 বছর না ভাই, এই বছর নিয়ে 3 বছর একটা মাহফিল একটা বক্তা 3 বছর আসা, এটা কিন্তু 4 টাকানি বিষয় না। একটা মাহফিল একটা বক্তা 7 বছর দাও, এটা কিন্তু 4 টাকানি বিষয় না। মানুষের ভালোবাসা আছে বিদায় আপনারা দাওয়াত দেন, আসি। আপনাদের পা আমার হাত। আমি মনে করি আপনারা আমার এলাকার মানুষ, আমি মনে করি আপনারা আমার তরিকতের ভাই। আপনার পা আমার হাত, দ্বন্দ্ব করবেন না, হিংসা বিদ্বেষ করবেন না। আজান হওয়ার সাথে সাথে সবাই মসজিদে যাবেন, যাদের আব্বা আম্মা আছে মা বাবার খেদমত করবেন। আল্লাহ পাক কবুল করুক, জোরে বলি আমিন। আসলে একটু দাঁড়ায় সালাম দানাইয়া নবী। আবার সবাই একটু সামনে চলে আসে, আর কাতারটা সোজা করে ধরেন। আমার কাছে তো না, আমার কাছে আপনারা সবাই কাতারটা সোজা করে দাঁড়ান, একটু সামনে আগান আর কাতার সোজা করে দাঁড়ান। ইয়া নবী সালাম, বাইরে যারা আছেন সবাই ভিতরে আসেন। ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম আলাইকা, আসসালাতুল্লাহ আলাইকা, দরদি নবী গয়া রাসূলুল্লাহ, মক্কা মে আল্লাহ কা ঘর হে, মদিনা মে নবী কা ঘর হে, মক্কা মে अब ज़मज़म कुआं है, मदीना में आबे कौसर है, या नबी अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलावतुल्लाह अलैका, दरदी नबी ओ गया रसूलुल्लाह, আমার রয় মর নকানে, নবী পাই যদি আপনাই শিয়রে, থাকবে না মর যন্ত্রণা, এই শুধু মনের বাসনা। ইয়া নবী
নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ حبيب الله مرنے اپنی عشی زانا زائے پاشے تکی قبر نبی کو اپنی عشی হাসরে কৌসার পিলায় ইয়া নবী আলাইকা ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবি সালাম সালাতুল্লাহ আলাইকা গৌসুল আযম ইমামত অন্য জলওয়ায়ে শানে কুদরত পেলা ও সালাম মুস্তাফা জানে রহমত পেলা ও সালাম শমে বজ মে হিদায়ত পেলা ও সালাম মেরি সন্দরি ख्वाजा गरीब नवाज मेरी सन्दरी ख्वाजा गरीब नवाज सुमैनो दीन मिलाद पहला हो सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम सईदी मुर्शिदी जरा मुर्शिद औलियाम सईदी मुर्शिदी जरा मुर्शिद औलियाम शाहन शाही तरीक़त पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमए बज़ मेरी हिदायत पहला ये लगी सदक़े आले रसूल सलामी आशिकाना आज़िज़ाना ओ कुबुल मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद करोड़ों सलाम সকলে একটু জিকির করেন আল্লাহ 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 আরে কাগজ দেখছি তো দেখছি আমি কাগজ দেখছি তো দেখছি পাঞ্জাব তোনের গোলাম বানা দেয় ও গো মুর্শিদ মোরে পাঞ্জাব তোনের গোলাম বানাই দেয় আল্লাহ জিকির জিকির
পাঞ্জা তোহনের গোলাম বানায় দেয় ও গহ মুর্শিদ মোহরে পাঞ্জা তোহনের গোলাম বানায় দেয় মারহাবা পাঞ্জা তোহনের গোলাম যারা সঠিক ঈমান পেল তারা পাঞ্জা তোনের গোলাম যারা আর সঠিক ঈমান পেল তারা সেই ঈমান নসিব করে দেয় ও গো মুর্শিদ মোহরে পাঞ্জা তোনের গোলাম বানাই দেয় মারহাবা জোরে জোরে লাগায়া সাজারা পান্দা তোনের গোলাম তারা লাগায়া সাজারা পান্দা তোনের পাগল তারা দয়া করে দয়ার নজর দেয় অগ মুর্শিদ মোহরে পান্দা তোনের গোলাম বানাই দেয় পান্দা তোনের গোলাম বানাই দেয় ও গো মুর্শিদ মোহরে পান্দা তোনের গোলাম বানাই দেয় মারহাবা শরণ চান্দির বাঁচাই নাম চরণ দুলি এই কামনা শরণ চান্দির বাঁচাই না চরণ দুলি এই কামনা শেরে কোলা আলির দিদার দেয় অগ মুর্শিদ মোহরে পাঞ্জা তোনের গোলাম বানাই দেয় পাঞ্জা তোনের গোলাম বানাই দেয় ও গো মুর্শিদ মোহরে পাঞ্জা তোনের গোলাম বানাই দেয় মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আকে রাতে পার হইবে ফলসি রাতের ফল মাশাআল্লাহ মাওলা যেদিন কাজী হবে যারা যারা হিসাব নিবে মাওলা যেদিন কাজী হবে যারা যারা হিসাব নিবে সেদিন তোমায় তারাইবে সেদিন তোমায় তারাইবে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হইবে ফুলসিরাতের ফল মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ চুলের চাইতে চিকুন হবে হীরার চাইতে দার হবে চুলের চাইতে চিকুন হবে হীরার চাইতে দার হইবে
সেদিন তোমায় পার করিবে, সেদিন তোমায় পার করিবে মোহাম্মদ রাসূল আখিরাতে পার হইবে ফুল সিরাতের ফুল মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাবিব। বিশেষ করে শাহ আলম মিয়ার ছেলে বাইজিদ আলম 17 বছর বয়সে অসুস্থ অবস্থায় মারা যায়, তার জন্য সবাই দোয়া করবেন। এবং রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও আমরা পাপীর সব গুনাহ, কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ কইরা দাও জিন্দা নবীর খাতিরে, মাফ কইরা দাও নূরের নবীর খাতিরে। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো আমরা বান্দা যাব করদারে। সকলেরই দুয়ার হতে মাওলা গরিয়া, তোমারি দো আরে আছি বসিয়া। ও দয়াময় মালিক তাসপুরের ময়দানে আল্লাহ, ও দয়াময় মালিক বার্ষিক পবিত্র সুন্নি মহা সম্মেলন সমাপ্ত করিয়া আমি অদম গুনাহগার তোমার নেককার বান্দা বান্দীদেরকে লইয়া আল্লাহ আলেম উলামা তরিকতের ভাই বাবাদেরকে লইয়া আল্লাহ ইয়াসিন প্রদানিয়া বাড়ির যুবক বৃন্দ সকলকে লইয়া মাওলা তোমার দরবারে ফকিরের মতো হাত বাড়াইছি। আল্লাহ মেহেরবানি করে আজকের এই তাসপুরের মাহফিল তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সুলাতুল আসর নামাজের পর থেকে মাওলা গভীর রাত হয়ে গেছে মাওলা, আল্লাহ এ পর্যন্ত আমি সহ যত আলেম ওলামারা কথা বলেছি আল্লাহ ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে লক্ষ কোটি দুরুদ সালাম জিন্দা নবীর রওজা মুবারকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমার নবী পাকের উসিনায় বাপজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমরা গুনাহগারের দরখাস্ত পর্যন্ত পাঠানো পয়গম্বর নবী রাসূল সাহাবায়ে کرام খোলাফায়ে রাশিদিন আল্লাহ যারা পরিমাণ ঈমান নিয়ে যারা অন্ধকার মাটির নিচে আসি আল্লাহ, আল্লাহ প্রত্যেকটা কবরে তুমি হাদিয়া পৌঁছায়া দাও। ও দয়াময় মালিক সমস্ত উম্মতি মুহাম্মদীকে তুমি মাফ করে দাও, সমস্ত উম্মতি মুহাম্মদীকে তুমি মাফ করে দাও। দয়াময় মালিক আল্লাহ গো তোমার যে সমস্ত বান্দারা ইয়াসিন প্রদান আল্লাহ বাড়ির যুবক বিন্দুদের উদ্যোগে আজকের মাহফিল আল্লাহ বাড়ি থেকে তাদের পিতৃকুল মাতৃকুল দাদার কুল দাদুর কুল বংশের মানুষ পাড়া প্রতিবেশী মহল্লাবাসী হকদার দাবিদার যারা অন্ধকার মাটির নিচে সকলকে তুমি মাফ করে দাও।
আল্লাহ ঘর বাড়ি সারিয়া দেন অন্ধকার মাটির নিচে মাওলা প্রত্যেকটা কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আজকের এই মাহফিল যারা সাজাইলো আল্লাহ প্রবাস থেকে অনেক যুবক ছেলেরা অর্থ দিয়েছে আমার প্রবাসী ভাইদের হায়াত তুমি বাড়ায়া দাও প্রবাসী ভাইদের জানমাল তুমি হেফাজত করো আল্লাহ গো তোমার এক বান্দা 17 বছর বয়সে তোমার বান্দা ছেলে হারাইয়া আজকে দোয়া চাইছে মাওলা মেহেরবানি করে তাকে তুমি মাফ করে দাও আল্লাহ তার কবরটাকে তুমি জান্নাত করে দাও আল্লাহ তাকে উসিলা বানায় আমাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ গো দয়াময় মালিক সকল কবরবাসীদেরকে তুমি মাফ করে দাও সকল কবরবাসীদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ তাজপুর বুঝিনা দুর্গাপুর বুঝিনা মাইকের আমার যত দূর পর্যন্ত যাচ্ছে মাওলা তত দূর পর্যন্ত প্রতিটা কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ শ্রদ্ধাভাজন সভাপতির হায়াত তুমি বানায়া দাও আল্লাহ সভাপতি আল্লাহ আমার ডানে বামে পিছনে সামনে অনেক মুরব্বী আব্বু যারা বসে আছে তাদের হায়াত তুমি বাড়ায়া দাও আল্লাহ প্রত্যেকের জান মাল তুমি হেফাজত করো আল্লাহ দূর দূরান্ত থেকে কত মুরব্বী কত যুবক ভাই তরিকতের ভাই বোনেরা ময়দানে হাজির হয়েছে সকলকে তুমি চিরদিনের জন্য ক্ষমা করে দাও সকলকে তুমি চিরদিনের জন্য মাফ করে দাও আল্লাহ অনেকে অসুস্থ দোয়া চাইছে সুস্থ করে দাও আল্লাহ অনেকে প্রবাসে যাইতে চাই যাওয়ার মতো সুযোগ করে দাও আল্লাহ যারা ব্যবসা করে বরকত দাও আল্লাহ যারা রাস্তাঘাটে যানবাহন নিয়ে চলাফেরা করে সমস্ত প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ ইয়াসিন প্রধানের বাড়ির মাহফিল তুমি কবুল করে নাও আল্লাহ বাড়ি থেকে যত মুরব্বির অন্ধকার মাটির নিচে সকলকে মাফ করে দাও আল্লাহ কিয়ামত পর্যন্ত ময়দানে মাহফিল কায়েম এবং দায়েম রাখিও ও প্রভু জানি না কে জানি রে আল্লাহ আজকের এই ময়দানে জন্মদাতা পিতারে কবরটার ভিতরে রাইখা তোমার দরবারে হাত বাড়াইছে জানি না কে জানি রে মুস্তাকিমের মতো মা হারাইয়া তোমার দরবারে হাত বাড়াইছে কে বা আমায় ডাকবে মা গো খোকা বলিয়া কে বা আমায় চুমো দিবে দুগাল বরিয়া কে বা আমায় খুকা বলে মা কে বা আমায় খুকা বলে করবে রে আদর করবে রে আদর আব্বা আম্মা যার হয়া সে কবরে রাইখো মাওলা কুদরতে রহে নজরে আল্লাহ যারা মা নাই বাবা নাই মা বাবার কবর তুমি জান্নাত কইরা দাও আল্লাহ আমরা গুনাহগারের মা বাবা যাদের জীবিত অনেক হায়াত বাড়ায়া দাও সংসার থেকে সমস্ত প্রকার অভাব অনটন বিপদ আপদ তুমি দূর করে দাও আল্লাহ অত্র অঞ্চলের উপরে খাস রহমত নাজিল করে দাও আল্লাহ সভাপতি সাহেবের স্ত্রীর জন্য দোয়া চাইছে তাকে তুমি সুস্থ করে দাও আল্লাহ এমনি ভাবে যারা ঘরের ভিতর অসুস্থ সুস্থ করে দাও আল্লাহ পর্দানিশী মা বোনদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ মা বোনদেরকে রাবিয়া বস্তির দরজা নসিব করে দাও ও দয়াময় মালিক তোমার জীবনদা আলেমুল আমার জন্য সুস্বাদু খাবারের ব্যবস্থা করেছে আল্লাহ আমার জীবন সারাটা দিন পরিশ্রম করে ভিন্ন ভিন্ন আইটেমের খাবার তৈরি করেছে আল্লাহ তোমার বান্দি হিসাবে তারে তুমি মাফ করে দাও আল্লাহ যে ঘরে বসলাম যে ঘরে খাবার খাইলাম এই ফ্যামিলির উপরে খাস রহমত নাজিল করে দাও আল্লাহ তোমার যে বান্দা মোহাম্মদ উবাইদুল্লাহ
আল্লাহ আমি নাম তো জানি না মাওলা। আল্লাহ আমি অদম গুনাহগারকে মহব্বত করে বারবার দাওয়াত করে নিয়ে আসে। আল্লাহ আমার ভাইটার হায়াত তুমি বাড়ায়া দাও। আল্লাহ আমার ভাইজানের জান মাল তুমি হেফাজত করো। আল্লাহ আমার ভাইজানের পাড়া প্রতিবেশী বংশের মানুষ যারা আছে, যে সমস্ত যুবক ছেলেরা, বিদ্যা বাবারা, এলাকার মা বোনেরা সহযোগিতা করেছে, প্রবাসী ভাইয়েরা ভাইটার সাথে সহযোগিতা করেছে, সকলকে তুমি চিরদিনের জন্য মাফ করে দাও। আল্লাহ সকলকে তুমি নামাজি বানায়া দাও, সকলকে তুমি নামাজি বানায়া দাও। আসমানে গজব আসমানে ওঠাও, জমিনে গজব তুমি জমিনে ডাবাইয়া, বিপদ আপদ জটিল কঠিন বিমার থেকে হেফাজত করো। প্রত্যেকের হাতে হাতে তাবারক তাবারক আমাদের দেহের জন্য ঔষধ বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নাতি জি জি এই যে বাইজির কথা বলছি যে ইনশাআল্লাহ।